হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি আজকে সন্ধ্যে সন্ধ্যে ব্লগটা শুরু করলাম। আজ রয়েছে তোমাদের সকলের প্রিয় তোজো, মানে তোজো অ্যান্ড ফ্যামিলি, তোজোর বার্থডে। তো আজকে ছিল আমার একটা এক্সাম, মানে আমার 6th ইয়ারের ড্রয়িংয়ের এক্সাম ছিল। এক্সাম থেকে আমি বাড়ি ফিরেছি, আর আমাকে তো ইনভাইট করেছিল, আর ইনভাইট করুক না করুক ওর জন্য আমি গিফট ছোট্ট করে একটা আমার তরফ থেকে যেটুকুনি সম্ভব হয়েছে সেটুকুনি ওকে আমি দিয়েছি। ওইটুকুনি হয়তো খুব পেয়ে আনন্দ হয়েছে, আনন্দিত হয়েছে, ভুল বলছি। তো সেটা তোমরা হিন্দিওয়ালা শোম্যান, যেটা আমার কমিউনিটি পোস্টে আছে, সেখান থেকে দেখতে পারো। ওকে গিফট প্রেজেন্ট করার সময় ওটি কতটা এক্সাইটেড হয়েছিল আর ও কী কী বলেছিল ওর নিজের মুখ থেকে। তো সেগুলো তোমরা সেখান থেকে দেখে নিয়ে আজকের এই ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। আজকের বার্থডে সেলিব্রেশনের কিছু অংশ থাকবে, আশা করি তোমরা সবাই শর্টসে কিছুটা দেখে নিয়েছো, তবে ব্লগে আরও কিছুটা ডিটেলসে দেখতে পারবে। তো সেটাই তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো। তো চলো তোমরা আর বেশি দেরি না করে ওর বাড়ি চলে যাওয়া যাক, আর তারপরে বাড়িতে গিয়ে কিন্তু ব্লগটা আমি কন্টিনিউ করবো। 2000 years later. চলে এসেছি তোজোর বার্থডে অ্যাটেন্ড করতে, আর এখানে এসেই দেখলাম তোজো প্রত্যেকটা বাচ্চার সাথে, আমাদের পাড়ার সবার সাথে খেলা শুরু করে দিয়েছে। আর এটা দেখেও বেশ ভালো লাগছে যে জন্মদিনে এতটা আনন্দিত রয়েছে, উল্লাসিত রয়েছে। এদিকে কেকটাও বারবার করে নিজেই আনবক্সিং করার চেষ্টা করছিল, কিন্তু আমরা একটু ভয় ছিলাম, কারণ কেকটার মধ্যে হাত দিয়ে দিলেই কিন্তু কেকটা একেবারে ছন্নছাড়া হয়ে যাবে। আজকে কিন্তু আনা হয়েছিল ভাল্লুক কেক, হ্যাঁ একদম বাংলায় বললাম, ভাল্লুক কেক আনা হয়েছিল। আর কেককে বাংলায় কি কিছু বলে সেটা যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু জানি না কেককে বাংলায় কি বলে। দেখো, মানুষের কাছ থেকে সমৃদ্ধ হতে শিখতে হয়। আর কি ছোট্ট বাচ্চাটা যখন সুন্দর করে এই যে কেকটা আনবক্সিং করে ওর মধ্যে যে খুশিটা ছিল সেটা দেখার মতো ছিল। আমরা প্রত্যেকেই কেকের এত ছবি তুলছিলাম যে কেক কাটার আগেই আমরা বিরক্ত করে তুলেছিলাম এক প্রকার। এই যে দেখো কি সুন্দর হয়েছে না এই ভাল্লুক কেকটা। তবে এর মধ্যে কিন্তু তোজো নামটা লেখা ছিল না, বা ওর যে লিগ্যাল নেম রয়েছে সেটাও কিন্তু লেখা ছিল না, এর মধ্যে বাবু লেখা ছিল শুধুমাত্র। তো প্রত্যেকটা বাচ্চারই আমার মনে হয় বাড়িতে ছেলেদের বাবু এবং মেয়েদের মা, এই দুটো ডাকনাম কিন্তু একেবারে বলতে পারো প্রত্যেকটা বাড়িতেই শোনা যায়। এটা আমার বাড়ির ক্ষেত্রেও প্রযোজ্যই ছিল। আমার আরও একটি নিকনেম ছিল যেটা তোমাদেরকে অন্য কোনো একদিন ভিডিওতে বলবো। ভীষণ ভালো লাগছিল। দেখো প্রত্যেকে ছবি তুলছে, এদিকে কিন্তু তোজো অ্যান্ড ফ্যামিলির জন্য ভিডিও হচ্ছে। এদিকে কিন্তু তোমরা তোজো অ্যান্ড ফ্যামিলিতে অলরেডি দেখে ফেলেছো ভিডিওগুলো, তাই তোমাদের কাছে একটু পুরনোই মনে হতে পারে, কারণ আমি একটু লেজি হয়ে গেছি, একটু গেতো হয়ে গেছি। আবারও সব কিছু ঠিকঠাকভাবে করতে হবে আমাকে। আর আজকে ছিল কিন্তু তোজোর 3 বছরের জন্মদিন। 3 বছরের জন্মদিনটা ভীষণ আনন্দ করে তোজোর কাটলো। এদিকে দেখো মোমবাতিটা ফু দিয়েও নেভাতেই পারছিল না। এদিকে কেক কাটার জন্য ওকে সবাই জোর করছিল, আর সবাই যখনই আমরা গানটা শুরু করেছিলাম হ্যাপি বার্থডে টু ইউ তোজো, তখনই কিন্তু ও বলেছিল কেউ গান গাইবে না, কেউ গান করবে না। এবার বাচ্চাদেরকে একটু ভুলিভালি কেক কাটাতেই হয়, তার জন্য কিন্তু আমাদের সবাইকে একটু ভুলিভালি কেক কাটাতেই হলো। ওই দেখো কেউ হ্যাপি বার্থডে বলবে না, হ্যাপি বার্থডে বলবে না, ও কিন্তু রেগে গিয়েছিল ভীষণভাবে। তারপরে ফাইনালি কেক কাটা শুরু হলো। একটু পরে ও কিন্তু অনেক রেগে যাওয়ার পরে কিন্তু ফাইনালি কেকটা কাটলো। ও কিন্তু কেক কাটতে ভীষণ ভালোবাসে, কিন্তু খেতে একদমই পছন্দ করে না। এটা একটু অন্যরকম মনে হচ্ছে। আমরা তো কাটতে পছন্দ করি না, আমাদেরকে যদি খেতে দেওয়া হয় একেবারে একটা গোটা কেক এক মুহূর্তে আমি অন্তত খেয়ে ফেলবো। তোমরা কারা কারা কেমন আমাকে কমেন্টে জানিও। এখানে ফন্ডেন্টের ওপরেও কাটার চেষ্টা করছিল, এটা একটু অসুবিধা হবে। আর কেকটা যেহেতু একটু আগেই ফ্রিজার থেকে বার করা, তাই জন্য একটু শক্ত ছিল আমার যেটা মনে হচ্ছিলো। আর একটু আগে বার করে রাখলে হয়তো একটু সফট হতো। বাচ্চারা তো এই দেখো ও কেকটা কেটে ফেলেছে। আর আজকের জন্মদিনের জন্য আমার তরফ থেকে রইলো অনেক অনেক ব্লেসিংস। আর এটুকুই বলতে পারি, অনেক বড় হোক, মানুষের মতো মানুষ হোক, সেটাই সবার আগে দরকার। 10 জনের একজন তো হতেই হবে, এটা আর আলাদা করে বলার দরকার নেই। এদিকে কেক কাটার পর্ব শেষ, প্রত্যেককে কেক এবং পায়েস দিয়ে দেওয়া হলো বিতরণ করে। আর তারপরে কিন্তু আমার কাছেও চলে এলো। আমি কেক আর পায়েসটা নিয়ে বসে পড়লাম, অনেকটা গল্প করতে করতে, ফোনটা এক জায়গায় রেখে আর ভিডিও করতে করতে আমি কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিলাম। একটা সত্যি কথা বলি, সব জায়গায় গিয়ে কিন্তু ভিডিও করার মতো এনভায়রনমেন্ট থাকে না, তবে যেখানে এনভায়রনমেন্ট থাকে সেখানে কিন্তু নিজের মতো করেই ভিডিও করা যায়। এই যে দেখো এখানে কি সুন্দর ফোনটা রেখে আমি আনন্দের সাথে খাচ্ছি এবং ভিডিও করছি। এটা কিন্তু সব জায়গায় গিয়ে আমি পারবো না, তাই সব জায়গায় গিয়ে নিজেকে ওপেন আপ করার সবাই চেষ্টাও করো না। যেখানে যেমন সেখানে তেমনভাবেই নিজেকে কাটিয়ে চলে আসো। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। ভিজে ভিজে বাড়ি ফিরলাম, কারণ হঠাৎ করে আবার ঝিরিঝিরি বৃষ্টি এসে গিয়েছিল। আর ফেরার সময় এখন কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ উঠছে নিজেও বুঝতে পারছি না। তো এই বাড়ি ফিরলাম। এবার আর কিছুই না, ব্লগটা এটুকুই রইলো। ব্লগটা আর বেশি বড় করবো না, লেন্দি করবো না। এখন কিছু ডান্স ভিডিও শ্যুটের জন্য ব্যাকগ্রাউন্ড সাজানো হয়ে গেছে, এবার কিছু ডান্স ভিডিও শ্যুট করব। তো তোমরা সেগুলো দেখতে থেকো, আর খুব শীঘ্রই আবারও লাইভে আসবো। সেগুলোর জন্য একদমই মিস করো না, চ্যানেলে চোখ রেখো, সবাই একটু ভিডিওগুলো দেখো, রিচটা যাতে আপ হয়। আবার ঠিক একদিন হবে, আশায় আমরা বাঁচি আর আশা নিয়েই আমরা থাকি। যেমন সব কিছু ডাউন থাকে তেমন আপও থাকে, যতটা নিচে যাব ততটাই ওপরে উঠবো, এটা আমি সবসময় বিশ্বাস করি। ঠিক তেমনভাবেই সব কিছু আবার ঠিক হবে। চ্যানেলের রিচটা এই মুহূর্তে ডাউন, আবার একদিন এতটাই আপ হয়ে যাবে যখন সে কেউ কল্পনাই করতে পারবে না। এটুকুই রইলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। লেটস অ্যাট দ্য বিচ ওমেন, পাশে থেকো, পরে ভিডিও দেখতে থেকো, আর তোজোর জন্য সবাই অনেক ব্লেসিংস দিও। টাটা।